ভারতের অর্থমন্ত্রী অর্থাৎ নির্মলা সীতারামনের হাজব্যান্ড তিনি গত কয়েকদিন পূর্বে একটি মন্তব্য করেছিলেন এবং তারপরে তিনি একটি বেসরকারি টিভিকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসলে ভারতবর্ষে আর কখনোই ভোট হবে না। অর্থাৎ 2024 সালে যদি বিজেপি এককভাবে কেন্দ্রে ক্ষমতায় চলে আসে তাহলে ভারতবর্ষে আর কখনোই ভোট হবে না, অর্থাৎ রাজতন্ত্রের দিকে এগিয়ে যাবে বা একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাবে। আপনারা প্রথমে निर्मला सीतारामन स्वामी की बोलছেন সেটা आगे देखे নিন। 24 का कुछ चुनाव जो होगा अभी, अगर ये सरकार वापस आए तो उसके बाद चुनाव होगा ही नहीं। और देश का संविधान, देश का भी जो जो नक्शा है आपके सामने, ये पूरे से पूरे बदल जाएगा। आप इसको पहचान भी नहीं सकते। और एक बात, अभी जो उसको काटो, उसको ये करो, उसको बाहर कर लो, उसको जाने दो, उधर पाकिस्तान जाने का है, ये इसको ये करना है, ये ऐसी बातें आप सुने दे रहे हैं ना आपको, इधर से उधर से, उत्तराखंड से और धर्म संसद से, इधर से उधर से, इसको ये नहीं खाना है, उसको वो नहीं खाना है, ऐसा सुन रहे हैं ना। ये ऐसी बातें आप ऐसी बातें लाल किले से सुनेंगे। ये आहिस्ता आहिस्ता चुपके विस्परिंग कैंपेन नहीं होगा। ये बिल्कुल आगे खुला खेल पूरा। It won't be of whistles. It will be open calls. इतना is the danger. And आप ये भी मत सोचिए कि अभी क्या है वो मणिपुर में हो रहा है, हमारे यहाँ होने का संभावना बनी, ऐसे भी मत सोचिएगा। जो आज मणिपुर में हो रहे हैं, आपके इलाके में हो सकता है, हमारे इलाके में हो सकता है, हमारे राज्य में हो सकता है, आपके राज्य में हो सकता है, कहीं भी हो सकता है। और ये भी बोल रहा हूँ कि ऐसी स्थिति जो मणिपुर में है, अभी लद्दाख में है, अभी फार्मर्स के साथ ये दिल्ली के आसपास में हो रहा है, ये पूरे देश में हो ही जाएगा। আপনারা দেখলেন নির্মলা সীতারামের স্বামী কি বলল, যে দেশে আর ভোট হবে না এবং যেভাবে বিজেপি উগ্রতার সাথে সারা দেশে একটি জাতিগত বিভেদ, জাতিগত দাঙ্গা ছড়িয়ে দিতে যাচ্ছে, ঠিক সেইভাবেই সারা দেশে চলবে খোল্লাম খাল্লা, অর্থাৎ মুসলিম বিদ্বেষী মনোভাব সারা দেশে ছড়িয়ে পড়বে এবং দেশ একটি অস্থিরতার দিকে এগিয়ে যাবে এবং দেশের যে এই ভূখণ্ড, আমাদের যে সাংবিধানিক ভূখণ্ড ভারতবর্ষের অস্তিত্ব আছে, সেই ভূখণ্ড আস্তে আস্তে কোথায় গিয়ে দাঁড়াবে সেটার প্রতি তিনি সন্দেহ প্রকাশ করেছেন। অর্থাৎ আপনাকে আমাকে বুঝতে হবে, দেশের অর্থমন্ত্রীর স্বামী তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং বিচক্ষণ মানুষ। তিনি যখন উপলব্ধি করতে পারছেন, অবশ্যই আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, যারা আমরা একসঙ্গে মিলেমিশে একসঙ্গে বসবাস করি, কখনোই আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়নি, কিন্তু আজকে কেন ভেদাভেদের হালকা রেখা আমাদের মধ্যে দেখা দিচ্ছে, সেটা ওই অর্থবিদের কথা থেকেই আমরা পরিষ্কার বুঝতে পারছি। তিনি শুধু অর্থমন্ত্রীর স্বামী নন, তিনি হলো দেশের একজন নামকরা অর্থনীতিবিদ। অর্থাৎ তার কথাকে আমাদের মান্যতা দিতে হবে এবং তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটাকে আমাদের বুঝে আগামী দিনে আমাদের কোথায় সাপোর্ট করতে হবে, কাকে সাপোর্ট ছাড়তে হবে, এটা আপনাকে আমাকে ভেবে নিতে হবে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।